ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখা নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে চলছে আঁকাবাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন। ওষুধ কোম্পানি থেকে একেবারে পত্রিকার মার্কেটিং কিরকম রিভার্স হয়ে গেল না? তাতে কি, বড় অঙ্কের স্যালারি পাবে। ওনাকে ছাড়া একা একা আমি অফিসের কোনো কিছুই সামলাতে পারি না। অফিসের চেয়ারম্যান হয়ে যদি সব কিছু সামলাতে না পারেন তাহলে অফিসের ম্যানেজিং ডিরেক্টর আর কতটুকু সামাল দেবে ম্যাডাম? লোকটা আমাকে এত ডিস্টার্ব করছে, আমি ট্রাই করছি ওনার সাথে অনেক দূরে থাকার, বাট উনি এতবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তার ফোন রিসিভ করো না। কনফিডেন্টলি বলছেন? জি কনফিডেন্টলি বলছি। যে অপরাধ করে সে কথার মারপ্যাচে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে, কিন্তু যারা অনেস্ট তাদের কথায় কনফিউজড হওয়ার সম্ভাবনা নেই। কেস তো সেই একটাই। আমি শুরু থেকে আপনার পিছনে ঘুরছি, আপনি কিন্তু আমাকে থামাচ্ছেন না। দেখুন, আমি তো আপনাকে আগেও বলেছি আপনার বিষয়টি নিয়ে স্যারের সাথে কথা হচ্ছে, কিন্তু স্যার তো কিছুতেই রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না, কিন্তু রাজি করাতে হবে। আচ্ছা দেখুন আলী সাহেব, কিছু মনে করবেন না, আপনার স্যালারি কত? ওকে ওকে, আপনাকে সেটা বলতে হবে না। আমি গেস করে দিচ্ছি ইয়ারলি 3 লাখ টাকা, 3 বছরে 9 লাখ টাকা, কিন্তু 10 লাখ না। আপনি যদি এখন আমার এই বিষয়টাতে অ্যাগ্রি করেন, 1 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পৌঁছে যাবে। কিন্তু এটা তো একটা অপরাধ, ইটস এ ক্রাইম। আমি আগেও বলেছি, আমি সরি, আমি এটা করতে পারবো না। অপরাধ? কামান আনিস সাহেব, এটা কি বললেন অপরাধ? ইট ইজ বিজনেস, এভাবেই হয়ে আসছে যুগ যুগ ধরে। শুনেন, এটা তো ইচ্ছা করলে আপনারাও করতে পারবেন এবং করবেন। শুধু শুরুটা করছি আমি, এটা আপনাকে বুঝতে হবে। না, ইটস 100% ক্রাইম। নো নো নো, ইট ইজ নট ক্রাইম। প্লিজ প্লিজ, ইট ইজ নট ক্রাইম। এটা হলো ব্যবসা, আপনি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন। ওকে, আমি যেটা বলেছিলাম এটাকে ডাবল করে ফেলুন। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, অ্যাকাউন্টের ভিতরে ঘটে যাবে। ঠিক আছে, আমি 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 পরে চিন্তা করে দেখি বিষয়টি, আমি আপনাকে পরে জানাবো। শিওর? জি। ওকে, একটু চিন্তা করুন। বাই। হ্যাঁ খোকন, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আমি 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 ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি বিষয়টা দেখছি। অপারেশন ওখানেই করবে? আনিস সাহেব, আমি ধরে নিচ্ছি আপনি যা বলছেন সত্য বলছেন।
এখন আমি যাচ্ছি, আপনার সাথে পরে আবার কথা বলবো। মাজার স্যার, আনিস সাহেবকে আর একটু অবজারভেশন রাখতে হবে। আমার মনে হচ্ছে তার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন আমরা পাবো। আপনি কি ওনাকে সন্দেহ করছেন? কিছুটা। তাহলে তো আমাকে আরও কেয়ারফুলি কাজ করতে হবে, কেননা হারুনুর সাহেব প্রায় গ্রিন হিলে যাওয়া আসা করেন। আপনার কি ওনার সাথে কখনো দেখা হয়েছে? কখনো কথা হয়নি, বাট আশফাক চৌধুরী সাহেবের ম্যানেজার হিসেবে যখন আমি কাজ করি, সেহেতু আমাকে উনি দেখেও থাকতে পারেন। কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কেউ যেন বুঝে না ফেলে যে আপনার অফিসার। ওকে? হারুনুর রশিদকে একবার গ্রেপ্তার করতে পারলে আপনার এই ছদ্মবেশ দরকার হবে। টেনশন করবেন না স্যার, হারুনুর রশিদ সাহেবকে গ্রেফতার করার ব্যবস্থা করছি। ওখানে আমার লালন নামে একজন সোর্স আছে, ওকে কাজে লাগাতে হবে। ওকে, আমি টেনশন করছি না, আপনি লালনকে কাজে লাগান আর কিপ ইট আপ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতে পারি? জি, মানে? আমি দৈনিক সাদাগুলো পত্রিকার সাব এডিটর নয়ন। আপনি নিশ্চয়ই শুভ্র? জি। আমি আপনাকে চিনি, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখলাম, ভাবলাম আপনার সাথে একটু আলাপ করি। আর এই আলাপটা আমার সাংবাদিকতারই অংশ হতে পারে। ও ঠিক আছে, চলেন কোথাও বসি। কিছু মনে করবেন না, আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম। কোনো সমস্যা নেই, চল। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? জি বলেন। আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ। এটা তো আশফাক চৌধুরীর বাড়ি না? এটা মানে বাড়ি না, ইটস সর্ট অফ বাংলো। আপনি কি এটা বাজান? থ্যাংক ইউ। বলেন তো বিষয়টা কি? বিষয় নতুন কিছু না, আপনার শ্বশুরের ফর্মুলা চুরি যাওয়া সংক্রান্ত বিষয়। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে এই ফর্মুলা চুরির পেছনে এক বা একাধিক বড় হাত আছে।
জানতে পারিনি, তবে অনুমান করতে পারি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার শ্বশুর এবং আপনার পরিবারের অন্যান্যদের সাথে রাহুল সাহেবের সম্পর্কটা কীরকম? মানে আপনাদের মধ্যে কি কোনো টানাপোড়েন আছে? আপনি সাক্ষাৎকার নেবেন সেটা কিন্তু আমাকে বলেননি। যেভাবে প্রশ্ন করছেন তাতে মনে হচ্ছে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন। সরি, আমি এমনিই জানতে চাচ্ছিলাম। আর বুঝুন তো, সাংবাদিকতার সূত্রে লেখালেখির প্রয়োজনে আমাদের অনেক ইনফরমেশন প্রয়োজন হয়। আমি তো মনে করি আপনার কাছে আমার থেকে অনেক বেশি ইনফরমেশন আছে, বরং আপনি আমাকে ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করেন, কারণ আমি বিষয়টি উন্মোচন করতে চাই। আমি যতটুকু বুঝতে পারছি, জিঙ্ক প্লাস ফার্মা এটার সাথে জড়িত। ব্যবসায়িক স্বার্থে জিঙ্ক প্লাস ফার্মা রাহুল সাহেব অনেকবার এই ফর্মুলাটা কেনার চেষ্টা করেছিলেন। হতে পারে ভালো পথে ফর্মুলাটা কিনতে না পেরে শেষমেশ তারা খারাপ পথের আশ্রয় নিয়েছেন। বাট আপনারা তো সেটা প্রমাণ করতে পারেননি। এখনো পারেনি, তবে খুব শীঘ্রই হাতে নাতে প্রমাণ পেয়ে যাব। তাহলে পুলিশ কেন রাহুল সাহেবকে অ্যারেস্ট করছে না? সেটাই তো বিষয়। পুলিশ কেবল নেচার্স হাউসের স্টাফদের গ্রেপ্তার করে অযথা পরিবেশটা খোলা করার চেষ্টা করছে। আপনার সন্দেহের তালিকায় তাহলে আনিস, ইলা, তানভীর এরা কেউ নেই? মধ্যবিত্তের স্বপ্ন বড় হলেও একটা সীমা থাকে। মধ্যবিত্ত মানুষ চাইলেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে না। তার স্বপ্ন কেবল স্বাচ্ছন্দ্যে দিন পার করে দেওয়া। এত বড় কর্পোরেট বাণিজ্য হ্যান্ডেল করতে গেলে উচ্চ মাথা দরকার হয় উচ্চ পলিটিশিয়ানের। বুঝতে পারছি, কিন্তু একটা ব্যাপার আমার কাছে কোনো কিছুতেই পরিষ্কার হচ্ছে না। আপনার পত্রিকার সম্পাদকই তো রাহুল সাহেবের স্ত্রী। তাকে জিজ্ঞেস করলেই আপনি রাহুল সম্পর্কে সবচেয়ে বেশি ইনফরমেশন পেতে পারেন। অযথা পরিবারের অন্য সদস্যদের টানাহেচড়া করছেন কেন? ক্ষণিকের জন্য হলেও এই জায়গাতেই আমার কলম থেমে যায়। তবে আপনাকে বলে রাখি, আমি লিখব। প্রফেশনাল স্বার্থে সত্যনিষ্ঠ প্রমাণ হাতে পেলেই আমি লিখব, কাউকে ছাড় দেব না। আসি। ও হ্যাঁ, আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর কিন্তু পেলাম না। কোন প্রশ্ন? ওই যে রাহুল সাহেবের সাথে আপনাদের পরিবারের সম্পর্কটা কিরকম? আমি শুনেছি আপনার সাথে তার... আমার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক, চোর কিংবা পুলিশের সম্পর্ক নয়। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। দেখা হবে। বাই বাই। শুভ্র ভাই, কি বললো সাংবাদিক? কথা বলছেন না কেন? না, কিছু বলেনি। চলো যাই। কোথায় যাবেন? পুলিশের সাথে কথা বলা দরকার। ম্যাডাম আসবো? আসো জি। ম্যাডাম, এই কেমিক্যাল প্রজেক্টের ফাইলটা রেডি করেছি, একটু যদি চেক করে দিতেন। রাহুল সাহেব কি এসছেন? জি ম্যাডাম, স্যার একটু আগে এসছেন। ওনাকে আমার সালাম দিবেন। হ্যাঁ জি।
লালন, মাঝে মাঝে ইচ্ছা হয় সব কিছু ছেড়ে ছেড়ে দিই আর নির্বাসনে গিয়ে তোমার মতো শিল্পী হয়ে বাস করি। বৈরাগ্য প্রেম তাহলে একটু আছে দেখছি। হ্যাঁ, তৈরি হয়েছে। ওই তোমার সাথে পরিচয়ের পর থেকে ওই ফিলিংসটা হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন